দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, কেমন দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি? মিথিলা, ক্যাম্পাসে এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর সেখানে অবস্থান করছি। এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে। তারা কিন্তু মিছিল স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো এই চত্বর। আজকে যারা কোটা সংস্কার বা কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলনে ছিল তারা কিন্তু বেলা 12টা থেকে কিন্তু আন্দোলন শুরু করে 3টা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়েছে। কর্মসূচি চালিয়ে পালানোর পর কিন্তু তারা একটা বিক্ষোভ মিছিল বের করেছে। সেই বিক্ষোভ মিছিলটি তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের দিকে নিয়ে যখন যায় তখন এখন এক ধরনের উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা তৈরি হওয়ার পরে কিন্তু দুই পক্ষের মধ্যে ইট পাটকেলে নিক্ষেপ হয় এবং এক পর্যায়ে কিন্তু তারা পিছু হটে। এবং এই মুহূর্তে কিন্তু কোটা সংস্কার বাতিলের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এই এলাকা নেই। পুরো এলাকাটা কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং ছাত্রলীগ তারা এখন এই এলাকায় তারা মিছিল স্লোগানে মুখরিত করে রেখেছে এবং সব মিলে এলাকার পরিস্থিতি এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এই মুহূর্তে তখন দেখা গেছে বেশ কয়েকজন আহত হয়েছিল তখন, যেহেতু কিছু ইট পাটকেল নিক্ষেপ হয়েছিল। কিন্তু আমি পুরো এলাকাটায় এই ক্যাম্পাসে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন দেখা যাচ্ছে না এখন। আর যেহেতু পাশেই কাটাবন এলাকা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম প্রান্তের যে এলাকাটা, এখন রাজু ভাস্কর্য বিকেলে যদিও ছাত্রলীগের একটি কর্মসূচি ছিল সেটা কিন্তু নেই। সব মিলিয়ে কিন্তু এখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার সর্বশেষ পরিস্থিতি। মিথিলা, সৈকত, আপনাকে ধন্যবাদ।